ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে যে কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না থাকলে তোমাদেরকে কি টার্ম ব্যবহার করতে হবে? নাথিং উইল বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। দেখো সেন্টেন্সগুলো দেখো, কোনো কিছু হবে না মানে কোনো কিছুই কেনা হবে না, তখন তোমাদেরকে ব্যবহার করতে হবে নাথিং উইল বি, কেনার ইংরাজি বাই, আর ওটা হচ্ছে বট হয়ে যাবে, BOUGHT, বট। কোনো কিছুই আনা হবে না, তাহলে নাথিং উইল বি, আনার ইংরাজি বিন, BROUGHT, ব্রট। ওকে, কোনো কিছুই পাঠানো হবে না, নাথিং উইল বি, পাঠানোর ইংরাজি কি বলো তো? সেন্ড হয়, SENT, সেন্ড মানে সেন্ড, অথবা ডেলিভার, DELIVERED, ডেলিভার্ড। তারপরে দেখো কোনো কিছুই জানানো হবে না, নাথিং উইল বি, জানানোর ইংরাজি কি? ইনফর্মড, INFORMED। তোমরা জানো ইনফর্মড। ওকে, এটা V3 হলো। তারপরে দেখো কোনো কিছুই দেওয়া হবে না, তাহলে নাথিং উইল বি, কি হবে? দেওয়ার ইংরাজি জানো? গিভ, গেভ, গিভেন, GIVEN, গিভেন। তাহলে নাথিং উইল বি গিভেন। তাহলে কোনো কিছুই কেনা হবে না, নাথিং উইল বি বট। কোনো কিছুই আনা হবে না, নাথিং উইল বি ব্রট। কোনো কিছুই পাঠানো হবে না, নাথিং উইল বি সেন্ট অথবা নাথিং উইল বি ডেলিভার্ড। কোনো কিছুই জানানো হবে না, নাথিং উইল বি ইনফর্মড। ওকে, কোনো কিছুই দেওয়া হবে না, নাথিং উইল বি গিভেন। ওকে, যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটা এক্সারসাইজ দিয়ে দিচ্ছি। কোনো কিছুই শোনা হবে না, কোনো কিছুই শোনা হবে না। If you can, you guys are requested to comment in the comment section. Okay, till then take care of yourself. Bye bye, see you in next video.